আমরা বিশ্বাস করি, কিন্তু এখন তো এই কথাগুলো হচ্ছে, মানে এই কথাগুলো তো এতদিন এত শোনা যায় না, এখন এত দাপটের সাথে কেন শোনা যাচ্ছে জনাব মাসুদ কামাল? মানে আগে তো আসলেই মানে বীরঙ্গনারা বীরঙ্গনা নন, তারা অন্য কিছু। বা এই যে পাকিস্তান জিন্দাবাদ, 16 ডিসেম্বর কালো দিবস, আরও অনেক ডট 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 দিবস ইত্যাদি কথাগুলো আসছে, এগুলো যে আসছে এটি মানে এটি বা মুক্তিযোদ্ধাদের প্রজন্ম হচ্ছে সবচেয়ে খারাপ প্রজন্ম। আহ, বঙ্গবন্ধু বিশ্বাসঘাতক, কিন্তু নানান রকম বক্তব্য আসে, আগে তো এত আসে নাই, এখন কেন আসছে জনাব মাসুদ কামাল? না না, এগুলো 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 আসে, মনে করেন একটা জিনিস যদি আমি বলি, ওই যে বললাম যে 72 থেকে 75, আসলে হুম, একটা দেশে বিপ্লব বলি বা মুক্তিযুদ্ধ বলি, এটা বছরে হুম, বছরে হয় না, মাসে মাসে হয় না। একটা দীর্ঘ একটা পরিক্রমার চূড়ান্ত জি, পর্যায়ে বিপ্লব বা মুক্তিযুদ্ধ হয়, এবং মুক্তিযুদ্ধ পরবর্তী সময় বা বিপ্লব পরবর্তী সময় সেই শক্তিটাকে কাজে লাগিয়ে সেই দেশটা গড়ে তোলে। হুম, কিন্তু এটা তো দুর্ভাগ্য, এটা তো বাস্তব মানতে হবে যে 16ই ডিসেম্বরের পরে আমাদেরকে বলা হলো তোমার দায়িত্ব শেষ, অস্ত্র জমা দিয়ে দাও। জমা দিয়ে দিলাম, মনে হলো তোমার দায়িত্ব শেষ। কিন্তু আমি কি দেখলাম? আমি দেখলাম যে শুধুমাত্র কি হয়েছে, একটা মানে জাতীয় পতাকার একটা পরিবর্তন হয়েছে, জি, জাতির পিতার পরিবর্তন হয়েছে, কিন্তু আর আনুষঙ্গিক অন্য কোনো কিছু পরিবর্তন হয় নাই। তখন স্বাভাবিকভাবে আবার যখন এই দেশে একটা দুর্ভিক্ষ চলে আসলো, এই দেশের মিসম্যানেজমেন্ট চলে আসলো, যখন রক্ষী বাহিনী দিয়ে হুম, সেনাবাহিনীকে কাউন্টার করার চেষ্টা করা, অর্থাৎ এটা অনেক, এইগুলো জি, আলোচনা সেটা করতে একটা গেলে যে দীর্ঘ। কেন হয় নাই, কারণ এইটা হুম, একটা, ওই সময় যে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে যে জি, শক্তিটা বের হয়ে এসেছিল, সেই শক্তিটাকে কিন্তু স্বাধীনতা পরবর্তী সময় যে সরকার ক্ষমতা এসেছিল, তারা সেটাকে সঠিকভাবে কাজে লাগায় নাই। যদি জি, কাজে লাগাতো তাহলে কিন্তু আজকের এই দেশটা মুখ থুবড়ে জি, পড়তো না। সেটা এবং নিয়ে অনেক রকম সেখানে, সমালোচনা জনাব আব্দুল সালাম আপনি করতেই পারেন এবং করেন নিশ্চয়ই, সেই সমালোচনা আপনার আছেই, হ্যাঁ, কিন্তু তার জন্য আগের যে বিষয়টা, 16 কিন্তু ডিসেম্বর তার কালো মানে দিবস, জি, তার মাসুদ মানে এই কামালকে না একটু যে, শুনি। তার মানে, জনাব মাসুদ হ্যাঁ, কামাল। এবং আমি বলতে চাই, এবং না না, আমি শেষ করতে চাই, এবং তার আচ্ছা, মানে শেষ এই না করেন। যে আমি ওটা সমালোচনা করব, মানে আমি এটা বলবো যে পাকিস্তানি ভালো ছিল, সেটা কোনোভাবেই বলবো না, বা পাকিস্তানকে আমাকে জিন্দাবাদ বলতে হবে, অন্তত সেটা বলতে পারি না। কারণ এটা যারা জি, বলে, তারা মানসিক ভাবে বাংলাদেশকেই তারা স্বীকার করে নেই, এটা বলতে আমার দ্বিধা নেই। জনাব মাসুদ কামাল। জি, আপনি যে কথাটা বললেন না যে এখন আপনি কেন বেশি শুনতেছেন, এর কারণটা হলো যে এই কথাগুলি বলার মতো অনুকূল পরিবেশ এখন তৈরি করে দেওয়া হয়েছে। এগুলো মূল কারণ। আগে পরিবেশটা অনুকূল ছিল না, কখনোই ছিল না। এখন সেই অনুকূল পরিবেশটা তৈরি করে দেওয়া হয়েছে। ধরেন স্বাধীনতার পর আমরা বিভিন্ন জনকে কিন্তু ক্ষমতায় দেখেছি। বঙ্গবন্ধু শেখ মুজিবকে ক্ষমতায় দেখেছি। ওনার ক্ষমতার শাসনকালের অনেক ওনার ব্যর্থতা ছিল। আমি ওনাকে খুবই একটা ব্যর্থ শাসক হিসেবে মূল্যায়ন করি আমার বিবেচনায়। তারপরে জিয়া রহমান আসছিলেন। জিয়া রহমান অন্ততপক্ষে কিছু মানে ওনার দেশপ্রেমে কিছু পরিচয় আমরা দেখেছি বিভিন্ন সময়। উনি মোটামুটি চালিয়েছেন। কিন্তু লক্ষ্য করেন এই লোকগুলি কিন্তু একটা জায়গায় মানে এক ছিল। সেটা হলো আমাদের পাকিস্তান থেকে যে আমরা যে যুদ্ধ করে স্বাধীনতাটা পেয়েছি, এই ব্যাপারে কিন্তু কারো কোনো দ্বিধা ছিল না। তারপরে এরশাদ এসেছে। এরশাদ কিন্তু এদেশের যুদ্ধের সময় ছিলেন না, উনি হুম, পশ্চিম পাকিস্তানে ছিলেন। তো উনি ওইখান থেকে এসেছেন, এবং ওই সময় থেকে আসলে বিভাজনটা শুরু হয়। যে মুক্তিযুদ্ধদেরকে ডিফেম করা, মুক্তিযোদ্ধা মানে হলো এটা বিভাজন শুরু করেন। কিন্তু উনিও খুব সফল হইতে পারেন নাই উনি যাদের নিয়ে মন্ত্রিসভা করেছিলেন তাদের মধ্যে অনেকে ছিলেন এরকম। এইবার সব ঠিক আছে, কিন্তু এই 24-এর যে গণ অভ্যুত্থান যেটা হলো, এরপরে আমরা দেখলাম যে একটা অনুকূল পরিবেশ তৈরি করে দেওয়া হলো। এবং সেই অনুকূল পরিবেশটি কে তৈরি করে দিল? ওই যে শুনেন নাই, রিসেট বাটন টিপে দেওয়া হয়েছে। হুম, দ্যাট ওয়াজ দ্য ম্যাজিক সেন্টেন্স। যখন আপনি রিসেট বাটন টিপে দেন, তখন কিন্তু বোঝা যাচ্ছে না রিসেটটা কোন জায়গা থেকে রিসেট হচ্ছে। একদম শুরু থেকে হচ্ছে রিসেট। এই রিসেট কে 47 টাকা, যেখানে 47 মনে করে যে একজন এক হুজুর দেখলাম ওয়াজ করতেছে, সে বলে 71-এ কিসের দেশ স্বাধীন হয়েছে, স্বাধীন তো আমরা হয়েই ছিলাম 47-এ বলতেছে। এই লোকে আবার কিছুদিন আগে কিন্তু শেখ হাসিনা সুনাম করছে, এর মুখে আমি শুনছি। তো এইগুলো হলো দুধের মাছি, বুঝছেন? যেখানে দুধ পায় সেখানে যে ভন ভন করে। তো এগুলোকে খুব একটা গুরুত্ব দেওয়ারও দরকার নাই। যখন দেশে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, পলিটিক্যাল গভর্নমেন্ট আছে, তারা তাদের একটা পলিসি নিয়ে আসবে। তারা তো জনগণের কাছে একটা ম্যান্ডেট দিয়ে তারপরে আসবে, জনগণের কাছে অঙ্গীকার করে তারপরে আসবে। জনগণের কাছে অঙ্গীকার করতে পারবে যে 71 ভুল ছিল, করুক না, জামাত ইসলাম করুক। জামাত ইসলাম ইলেকশনে নামতেছে, জামাতের কোন নেতা এই কথা বলুক না যে 71 আমরা ভুল করেছি, আমাদের ভোট দেন। দেখেন ভোট কটা পায়, পাবে না। জামাত বড় জোর বলবে যে 71-এর সময় তো আমরা ছোট ছিলাম,
আমার কোনো ভূমিকা ছিল না, তখন আমি ছোট ছিলাম। তারা সব জানে, খালি ৭১-এর প্রশ্ন আসলেই তারা ছোট হয়ে যায়। আর ওনাদের কিছু লোক আছে, কিছু ওনাদের চামচা টামচা আছে, কিছু কিছু মানে আপনার মানে এরা বলে বলে মানুষকে এটা মানুষের মধ্যে সয়ে নেওয়ার চেষ্টা করতেছে। আপনাদের আমেরিকায় একজন আছে, ফ্রান্সে একজন আছে, এরা মানুষের মধ্যে সয়ে নেওয়ার চেষ্টা করতেছে যে তোমরা শুনো যে আসলে ৭১ ভুল ছিল। এটা সয়ে নেওয়ার চেষ্টা করতেছে, যদি এটার উপর ডিপেন্ড করে আস্তে আস্তে চেঞ্জটা আনা যায়। জামাত ক্ষমতায় আসলে কি করবে আমি জানি না, কিন্তু জামাতের কোন লিডার কিন্তু এখন পর্যন্ত বলে নাই যে ৭১-এ স্বাধীনতা সংগ্রামটা ভুল ছিল, মুক্তিযুদ্ধ ভুল ছিল। তারা কিন্তু এখনো কেউ বলে নাই, বরঞ্চ তারা বলেছে মুক্তিযুদ্ধ, এটাই বলতেছে তারা এখন পর্যন্ত, আমি যতটুকু শুনেছি দু একজন। কাজেই ৭১-এ ভুল ছিল কি না ছিল এটা টক শোতে অথবা বিভিন্ন জায়গায় দু একজন উন্মাদ বলতে পারে। আমি যাদের উন্মাদ বলি, তাহলে অপরাধী বলে তবে জেলখানায় ঢুকাইতে হয়, উন্মাদই বলি আমি, তারা উন্মাদ বলতে পারে। কিন্তু এটা আমাদের বাংলাদেশের আপামর জনগণের পালস নয়।